দুই শ্রেণীর লোক এমন আছে যারা দিনের পথে অগ্রসর হতে পারে না, বরং দিন দিন ক্ষতিগ্রস্ত হতে থাকে। তার মধ্যে এক শ্রেণীর হলো যাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত পরিপূর্ণভাবে প্রবেশ করেছে, শুধু আমার মাল, আমার সম্পদ এই চিন্তা করে। এই শ্রেণীর লোক তারা নেক আমল করতে পারে না। যেমন জিলহজ মাস চলতেছে, হজের মাস, হজ তার উপরে ফরজ, কিন্তু যখনই হজের চিন্তা করে মালের মোহাব্বত কইরা হজ করতে পারে না। কোরবানি আসছিল, কোরবানি তার উপরে ওয়াজিব, কিন্তু মালের মোহাব্বতে কুরবানি করলে তার সম্পদ অপচয় হবে, তার সম্পদ কমে যাবে, এই চিন্তা করে কুরবানি করতে পারে নাই। এমনি ভাবে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আল্লাহর দরবারে উপস্থিত হয়, তাহলে তার দুনিয়ার সম্পদের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে 5 ওয়াক্ত মসজিদে জামাতে হাজির হতে পারে না। এই শ্রেণীর লোক হলো যারা দুনিয়ার মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত অন্তরে ঢুকিয়ে নিয়েছে। দ্বিতীয় নম্বরে আরেক শ্রেণীর লোক আছে যারা যদিও নেক আমল করে, কিন্তু এর দ্বারা কোনো নেকি অর্জন হয় না, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে না। এরা হলো আল হিরসুল মারই আলা শারাফি, যারা দুনিয়ায় প্রভাব, প্রতিপত্তি, সম্মানের লোভী। চিন্তা করে আমি তো সমাজের মুরব্বী, আমার নামের শুরুতে মানুষ আলহাজ বলবে, এই লোভ কইরা এই আশায় হজ আদায় করে। এই হজের মাধ্যমে কোনো নেকি অর্জন হয় না, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয় না। কুরবানি আসছে, আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ আমার দিকে নিচু চোখে তাকাবে, এই চিন্তা করে সমাজে বড় হওয়ার জন্য কুরবানি করে। যদিও অনেক টাকা খরচ করে কুরবানি করে, কিন্তু এর মাধ্যমে কোনো কিছুই অর্জন হয় না। নামাজ আদায় করে সমাজে বড় হওয়ার জন্য, যাতে করে মানুষ নিচু চোখে না দেখতে পারে, সমাজে চেয়ার দেয়, মানুষ তাকে ডাকে। এই রকম সমাজে প্রভাব, প্রতিপত্তি, সম্মান পাওয়ার আশায় যারা নেক আমল করে, এই আমলের ধারা, যদিও নেক আমল এই ব্যক্তি কোনো সওয়াব পায় না, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে না, বরং এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 3989 নম্বর হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه خرج إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل رضي الله تعالى عنه قاعدا على قبر النبي صلى الله عليه وسلم ويبكي। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে প্রবেশ করে দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, মা ইউবকিকা, হে মুআয তুমি কেন কান্না করতেছো? হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা কথার কারণে কাঁদতেছি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আমার রাসূল বলেছেন, ইন্না ইয়াসিরুর রিয়া আশিরকুন, সামান্য পরিমাণ রিয়া, লোক দেখানো আমল, এটাও শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়ার প্রভাব, প্রতিপত্তির লোভে যারা আমল করে তারা তো রিয়াকারী হয়ে যায়, যে কারণে তাদের